রাসূল বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। হে আমার উম্মতেরা, শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ দুইটা চোখ দান করেছেন, দুইটা কান দান করেছেন। এটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। এই স্টেশনের নাম কি? কলব। সবাই বলেন, এই স্টেশনের নাম কি? একটু জোরে বলেন, এই স্টেশনের নাম কি? রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আজকুরুকুমের ছায়া তলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। সুবহানাল্লাহ কি কোন যাইব? স্যার দেখি একদম আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ওই ডিভাইসটার নাম কি? জোরে বলেন, ওই ডিভাইসটার নাম কি? এবার সফলকে ব্যর্থকে অঙ্ক আপনারা মিলে, যার কলবটা তার নামাজও, রোজাও, আর হজও, আর যাকাতও, তার সংসারও, তার ব্যবসা, তার চাকরি, তার বড় ভাইগিরি, তার ছোট ভাইগিরি, তার জায়গা সম্পত্তি বন্টনের বিষয়, তার সমস্ত কিছু আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। একটু আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1 ভাইয়া, তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি, কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনাবিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মাইছেন, মাঝে মধ্যে নিজেরা মাইরেন, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছেন অন্যের দোষ ধরতে ধরতে। ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম। আমরা সব সময় জিততে চাই। কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। আমি তার থেকে কোনো অংশ কম আসেনি, কম আসেনি, ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন থেকে আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? সুবহানাল্লাহ জোরে বলবেন। আর একটু মন মতো করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার দেখাই বলেন মারহাবা। একটু জোরে বলেন। যুবক ভাইরা একটু খেয়াল করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে,
তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ কয়, হ্যাঁ, এমন একটা সফটওয়্যার দিছি যেটা আর কাউরে দিই নাই। আল্লাহ এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতর আছে? বলে যে হ্যাঁ। আল্লাহ যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলে সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। যুবকরা কথা বলেন ঠিক কিনা? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। কথারও লাতি আছে, ঠেস মারাইনারও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাতি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা আচার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচেছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রাসূল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন বাস্তব। একটু বলতে হবে এটা কি? একটু জোরে বলেন এটা কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয় আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা বুঝে বুঝে বলেন। আরে ভাই, 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিয়েছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ যখন যা বলছে ততক্ষণই ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হ্যাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হ্যাঁ করি। এরপরও রব বলছে, আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু বলুন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রাসূল বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া হুজনানে। হে আমার উম্মতেরা, শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। এই স্টেশনের নাম কি? কলব। সবাই বলেন এই স্টেশনের নাম কি? একটু জোরে বলেন এই স্টেশনের নাম কি? রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আযকুরুকুমের ছায়া তলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। সুবহানাল্লাহ, কি কোন যাবো? সাই দেখি একদম আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ওই ডিভাইসটার নাম কি? জোরে বলেন, ওই ডিভাইসটার নাম কি? এবার সফলকে ব্যর্থকে অঙ্ক আপনারা মিলে, যার কলবটা তার নামাজও, রোজাও, তার হজও, তার যাকাতও, তার সংসারও, তার ব্যবসা, তার চাকরি, তার বড় ভাইগিরি, তার ছোট ভাইগিরি, তার জায়গা সম্পত্তি বন্টনের বিষয়, তার সমস্ত কিছু আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। একটু আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1 ভাইয়া
তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ, তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নাম্বার 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে, আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি। কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনাবিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মাইছেন, মাঝে মধ্যে নিজেরা মাইরেন, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছেন অন্যের দোষ ধরতে ধরতে। ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম। আমরা সব সময় জিততে চাই কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। আমি কি তার থেকে কোনো অংশে কম আসেনি? কম আসেনি, ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন থেকে আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে, সুবহানাল্লাহ। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারাই গে। সুবহানাল্লাহ জোরে বলবেন? আর একটু মন মতো করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার দেখাই বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ, এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে, তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। এমন একটা সফটওয়্যার দিছি যেটা আর কাউরে দিই। আল্লাহ, এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতরে আছে? বলে যে হ্যাঁ। আল্লাহ, যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ, সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলে সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। যুবকরা কথা বলেন ঠিক কি না? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। কথারও লাতি আছে, ঠেস মারেন্নারও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাতি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা আচার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচেছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রাসূল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন, বাস্তব। একটু বলতে হবে এটা কি? একটু জোরে বলেন এটা কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয় আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা
একটু বুঝে বুঝে বলেন আরে ভাই, 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিয়েছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ যখন যা বলছে ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হ্যাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হ্যাঁ করি। এরপরও রব বলছে আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, অবস্থা একটু বলেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রাসূল বলছেন ইন্না ফিল কলবে আইনানে ওয়া হুজনানে। হে আমার উম্মতেরা, শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। এই স্টেশনের নাম কি? কলব। সবাই বলেন এই স্টেশনের নাম কি? একটু জোরে বলেন এই স্টেশনের নাম কি? রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আজকুরুকুমের ছায়া তলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। সুবহানাল্লাহ, কি কোন যাইব? সাই দেখি একদম আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ওই ডিভাইসটার নাম কি? জোরে বলেন, ওই ডিভাইসটার নাম কি? এবার সফলকে ব্যর্থকে অঙ্ক আপনারা মিলে, যার কলবটা তার নামাজও, রোজাও, তার হজও, তার যাকাতও, তার সংসারও, তার ব্যবসা, তার চাকরি, তার বড় ভাইগিরি, তার ছোট ভাইগিরি, তার জায়গা সম্পত্তি বন্টনের বিষয়, তার সমস্ত কিছু আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। একটু আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1 ভাইয়া, তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নাম্বার 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি, কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনাবিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মাইছেন, মাঝে মধ্যে নিজেরা মাইরেন, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছে না অন্যের দোষ ধরতে ধরতে, ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম। আমরা সব সময় জিততে চাই, কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। তার থেকে কোনো অংশ কম আসেনি, কম আসেনি, ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা।
কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? সুবহানাল্লাহ জোরে বলবে। আর একটু মন মতো করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার দেখাই বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে, তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। এমন একটা সফটওয়্যার দিছি যেটা আর কাউরে দিই। আল্লাহ এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতরে আছে? বলে যে হ্যাঁ। আল্লাহ যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলে সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। যুবকরা কথা বলেন ঠিক কি না? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। কথারও লাতি আছে, ঠেস মারাইনারও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাতি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা আচার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচেছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রাসূল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন বাস্তব। একটু বলতে হবে এটা কি? একটু জোরে বলেন এটা কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয় আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা একটু বুঝে বুঝে বলেন না রে ভাই। 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিয়েছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ যখন যা বলছে ততক্ষণই ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হ্যাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হ্যাঁ করি। এরপরও রব বলছে আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অবস্থা একটু বলেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রাসূল বলছেন ইন্না ফিল কলবে আইনানে ওয়া হুজনানে। হে আমার উম্মতেরা, শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। এই স্টেশনের নাম কি? কলব। সবাই বলেন এই স্টেশনের নাম কি? একটু জোরে বলেন এই স্টেশনের নাম কি? রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আযকুরুকুমের ছায়া তলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। সুবহানাল্লাহ। কি কোন যাবো?
স্যার দেখি একদম আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ওই ডিভাইসটার নাম কি? জোরে বলেন, ওই ডিভাইসটার নাম কি? এবার সফলকে ব্যর্থকে অঙ্ক আপনারা মিলে, যার কলবটা তার নামাজও, রোজাও, তার হজও, তার জাকাতও, তার সংসারও, তার ব্যবসা, তার চাকরি, তার বড় ভাইগিরি, তার ছোট ভাইগিরি, তার জায়গা সম্পত্তি বন্টনের বিষয়, তার সমস্ত কিছু আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। একটু আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1 ভাইয়া, তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে, আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি, কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনাবিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মাইছেন, মাঝে মধ্যে নিজেরা মাইরেন, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছেন অন্যের দোষ ধরতে ধরতে। ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম। আমরা সব সময় জিততে চাই কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। আমি কি তার থেকে কোনো অংশ কম আসেনি? কম আসেনি, ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? সুবহানাল্লাহ জোরে বলবে। আর একটু মন মতো করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে, তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ কয়, হ্যাঁ, এমন একটা সফটওয়্যার দিছি যেটা আর কাউরে দিইনি। আল্লাহ এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতর আছে? বলে যে হ্যাঁ। আল্লাহ যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলে সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। যুবকরা কথা বলেন ঠিক কি না? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না। কথারও লাতি আছে, ঠেস মারেন্নারও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাতি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা
আচার কষ্টের স্বীকার করো, মাথা উঁচু করে বেঁচেছিল যখন 313 জন ছিল। আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রাসূল থেকে যত দূরে সরে যাচ্ছি আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন বাস্তব। একটু বলতে হবে এটা কি, একটু জোরে বলেন এটা কি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয় আর সব সৃষ্টির 9 নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা একটু বুঝে বুঝে বলেন না রে ভাই। 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিয়েছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ যখন যা বলছে ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হ্যাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হ্যাঁ করি। এরপরও রব বলছে আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, অবস্থা একটু বলেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ।